গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। একটা মিষ্টি সকালের সাথে আজকের ব্লগটা শুরু করলাম। আর স্নান সেরে ছাদে চলে এসেছি। ভাবলাম গাছগুলো কত বড় হয়ে গেছে আমার, সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এই দেখো আমার সব গাছগুলো কতটা বেড়ে গেছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আমাদের বাড়ির কাছে যে আমড়া গাছটা আছে, তোমাদের দেখিয়েছিলাম আগে একবার। এই দেখো আমড়া গাছটা ভর্তি আমড়া হয়েছে আর এখন পেকে পেকে পড়ছে, জানো। এইসব আমড়া দেখলে, তেঁতুল দেখলেই না জিভে জল চলে আসে। ছোটোবেলায় এইসব আমড়া পাকলেই চটকে চিনি দিয়ে, নুন দিয়ে, কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে খেতে বসে যেতাম। কি সকাল কি বিকেল, কোনো অম্বলও ছিল না, কোনো ভয় ছিল না। এখন খেতে গেলেই ভয় লাগে, যদি শরীর খারাপ করে, সেই জন্য আর খাই না খুব একটা। আর এই দেখো ওপর থেকে নেমে এসেই কাঠের উনুন জ্বলছিল, আমি বসিয়ে দিলাম কড়া আর বাঁধাকপির তরকারি রান্না করতে বসিয়ে দিয়েছি। আজকে অনেক কিছুই রান্না হবে টুকটুক করে। আর আজকে দুপুরে না তোমাদের সাথে একটা দারুণ মাংস রান্না শেয়ার করবো, জানো। চিকেনেরই একটা দারুণ পদ শেয়ার করব, সম্পূর্ণ আমার নিজের বানানো রেসিপি। প্লিজ তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। রান্নাটা দারুণ হয়েছিল, তোমরা দেখো। রান্নাটা দেখে তোমরা যদি একবার করো, খুব ভালো লাগবে। আর আজকে কি কি রান্না করেছি জানো? আজকে করেছি আলু ভাজা, বেগুন ভাজা, আর কপি ভাজা, ফুলকপি ভাজা, বাঁধাকপির তরকারি, টমেটোর চাটনি, কাজু কিশমিশ দিয়ে, আর ডাল করেছি। আজকে তো নিরামিষ, মাছ মাংস হবে না, শুধু ছেলের জন্য একটু চিকেন পকোড়া করব। আর এই দেখো বাঁধাকপিটা হয়ে গেছে কমপ্লিট। আর ছেলের জন্য শুধু একটু চিকেন পকোড়া করে দেবো, ওর টিফিনে হয়ে যাবে। আর রাতে যে রান্নাটা করব, সেটা আমি দোকান থেকে ফিরে এসে শুরু করে দেবো দুপুরে। এই দেখো দোকান থেকে চলে এসেছি, এসেই ফ্রেশ হয়েই আগে রান্নাঘরে ঢুকে পড়েছি। দেখো পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি, আর ক্যাপসিকাম, ধনেপাতা, পেঁয়াজ কালি সব রেডি করে নিয়েছি। টমেটো, এখানে মাংসটা ধুয়ে রেডি করে নিয়েছি। আর পেঁয়াজটাকে আগে ভালো করে ভেজে নিচ্ছি। আর দেখতে থাকো রান্নাটা, তোমাদের খুব ভালো লাগবে। এই রান্নাটা না লুচি বা পরোটা দিয়ে তোমরা বন্ধুরা একবার করে দেখো, খুব সুন্দর খেতে লাগবে। আমি এই রান্নাটা অনেক দিন ধরেই করি, মাঝে মাঝেই করি। আর শুধু লুচি রুটির সাথে ভালো লাগবে, ভাতের সাথে এটা খুব একটা ভালো লাগবে না। এই দেখো টক দই, চার মগজ, আদা, রসুন সব রেডি করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো এগুলো ভালো করে ভেজে নিচ্ছি। তার সাথে পেঁয়াজ কালিও আছে, এগুলোকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। তারপর ওগুলো চিকেনটাকে একটু ম্যারিনেট করে নেবো, হলুদ, লঙ্কা, হলুদ সব কিছু দিয়ে, তেল দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। আর আদা রসুনটা এই পেঁয়াজ ভাজার মধ্যে, সব কিছু ভাজার মধ্যে আদা রসুন একটু দিয়ে দিলাম। আর ওতেও ওই ম্যারিনেট করা মাংসটার মধ্যেও আমি একটু একটু আদা রসুন দিয়ে দিয়েছি, ওতে গন্ধটা বেশ ভালো হয়। আর এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে এবার ওই ম্যারিনেট করা মাংসটা দিয়ে এবার নাড়ছি বেশ কিছুক্ষণ। আমি এই মাংসটাতে একটুও জল দেব না, খুব সুন্দর খালি নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নেবো আর চাপা দিয়ে দিয়ে সেদ্ধ করে নেবো। এটা একদমই জল দেব না। আমি এই রকম রান্নার মধ্যে আগে না টমেটো সস দিতাম একটু, পরিমাণ অনুযায়ী 500 মাংসে 3 চামচের মতো টমেটো সস আর হাফ চামচ সোয়া সস দিতাম। এখন সসটা আমি দিতে পারছি না, কারণ আমার ছেলে খেতে পারে না, সহ্য হচ্ছে না, ওর খেলে খুব প্রবলেম হচ্ছে, ওর তো পেটের সমস্যা, লিভারে, সেই জন্য ওই সসটা একদমই বাদ দিয়ে দিলাম। সসটা বাদ দিয়ে আমি করছি। আপনারা একটু চাইলে সস দিয়ে দেবেন, পরিমাণ মতো 3 চামচ 4 চামচ 500 গ্রাম মাংসর মধ্যে দিয়ে দেবেন, আরও বেশি হলে সেটা বুঝে দিয়ে দেবেন। আর হাফ চামচ সোয়া সস দিয়ে দেবেন। অসাধারণ খেতে হবে এটা। আপনারা আমার কথা শুনে একবার বানিয়ে দেখবেন, যেদিন লুচি বা পরোটা বাড়িতে করবেন, যদি সাথে চিকেন থাকে অবশ্যই এরকম করে করবেন, খুব ভালো লাগবে। আর একটু আলুর দম মশলা দিলাম, আমি ম্যাগি মশলাও দিই, আজকে আলুর দম মশলাটা আছে বলে এটাই দিলাম। আর একটু টক দই দিয়ে দিলাম। টক দইটা আমি ওই 100 গ্রামের থেকে একটু কম দিয়েছি, আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারেন। আমি চার মগজটা দিচ্ছি বলে গ্রেভিটা ওতেই হয়ে যাবে, সেই জন্য টক দইটা আর বেশি দিইনি। আর সোয়া সস আর টমেটো সসটা যদি এর মধ্যে পড়ে, তাহলে বেশি টক দই না দিলেই চলবে, 100 গ্রামের মতো টক দই দিলেই হবে।
রান্নাটা না আমি অন্যদিন করি যখন পুরো নিট মাংস থাকে, ছোটো ছোটো করে পিস করে নিই বলে জল দিতে লাগে না। আজকে চিকেন একটু হাড় আছে, একটু পিসগুলো বড় হয়ে গেছে বলে অল্প একটু জল মেশাতে বাধ্য হয়েছি। হ্যাঁ, বুঝে আপনারা জল মেশাবেন। আর বেশ খানিকটা বাটার দিয়ে দিচ্ছি। তো রান্নাটা আজকের মতো হয়েই গেল। প্লিজ আপনারা যদি এই রান্নাটা করেন তাহলে অবশ্যই টমেটো সস আর একটু সোয়া সস দিয়ে দেবেন, অপূর্ব খেতে হবে। খেয়ে অবশ্যই কমেন্ট করবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, আবার দেখা হবে পরের ভিডিও।